আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি সুজি দিয়ে তৈরি করে দেখাবো পিঠা বা মিষ্টি, যে যা বলতে পারেন। এটা পিঠাও বলতে পারেন, মিষ্টিও বলতে পারেন, কারণ খেতে ভীষণই মজার হয়। একবার হলেও ট্রাই করবেন। ছোট থেকে বড় আশা করি সবাই পছন্দ করবে। দেখেই কিন্তু বুঝতে পারছেন অনেক লোভনীয়। তো চলুন ফুল রেসিপি দেখে নেওয়া যাক। প্রথমে একটা প্যান নিয়েছি আর দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ পানি, দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ লবণ আর 2 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। যতটুকু সুজির এই পিঠা বানাবেন বা মিষ্টি বানাবেন তার ডাবল পানি নেবেন। যতটুকু পানি তার অর্ধেক পরিমাণ সুজি, এটা অবশ্যই মেপে দিতে হবে। পানির সাথে ভালো করে চিনি আর লবণ মিশিয়ে নিয়েছি। যখন পানিতে বলক উঠবে তার একটু আগেই সুজিটা দিতে হবে। দেখে বুঝতে পারছেন আমি কোন পর্যায়ে সুজিটা দিয়ে নিয়েছি। সুজি দেওয়ার পর খুব ভালোভাবে নাড়তে হবে, না হলে কিন্তু দলা বেঁধে যাবে। আর চুলার আঁচটা একেবারেই লোতে রাখতে হবে। খুব ভালোভাবে নেড়ে একটা সফট ডো বানাতে হবে। আমি এখানে 1 টেবিল চামচের মতো ঘি দিয়ে নিয়েছি। আপনারা চাইলে তেলও দিতে পারেন। দেখতে পাচ্ছেন আমি একটা স্প্যাচুলা দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। আমি এমনভাবে মেখে নিচ্ছি যে পরবর্তীতে কিন্তু হাত দিয়ে যে অনেকক্ষণ খুব ভালোভাবে মাখতে হবে সেটা দরকার হবে না। চুলার আঁচটা একদম লোতে রেখে একটু সময় নিয়ে ডোটা বানিয়ে নিতে হবে। যখন দেখবেন ডোটা একটু শক্ত হয়ে গেছে তখন নামিয়ে নেবেন। আমি এখন জাস্ট একটু হাত দিয়ে মেখে ঠান্ডা করে নিয়েছি। আমি কিন্তু খুব ভালো করে মাখিয়ে জাস্ট একটু ঠান্ডা করে নিয়েছি 2-3 মিনিটের মতো। এখন আমি এই পিঠাগুলা বানিয়ে নিব। তার জন্য দেখতে পাচ্ছেন ডোটা নিয়েছি। এখন আপনারা আপনাদের পছন্দ মতো এই পিঠাটা বানিয়ে নিতে পারেন। আমি এখানে একটা কুকি কাটার নিয়েছি। কুকি কাটার দিয়ে কিন্তু বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়ে ডিজাইন করে নিতে পারেন বা যে কোনো ডিজাইনে বানাতে পারেন, অথবা গোল করেও এরকম চাপ দিয়েও রাখতে পারেন। আপনাদের পছন্দ মতো এই পিঠার ডিজাইনটা বানিয়ে নিতে পারেন, কিন্তু একটু অন্যরকমভাবে কুকি কাটার দিয়ে কেটে অথবা কোনো ডিজাইন করে নিলে কিন্তু দেখতে ভালো লাগে। বাচ্চারা অনেক পছন্দ করবে আর দেখে একটু আনকমন লাগবে। আমি কিন্তু একদম স্টার শেপে বানিয়ে নিচ্ছি। আর পাতলা বা মোটা এটা আপনাদের পছন্দ অনুযায়ী বানিয়ে নেবেন। খুব বেশি মোটা করার দরকার নেই, খুব বেশি পাতলা করার দরকার নেই, কারণ বেশি পাতলা করলে আবার ভেঙে যাবে আর বেশি মোটা করলে কিন্তু খেতে ভালো লাগবে না, ভিতরে রসটা ভালোভাবে ঢুকবে না। দেখতে পাচ্ছেন এক এক করে আমি সবগুলা পিঠা বানিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো পিঠাগুলো বানিয়ে নেবেন। সবগুলা পিঠা আমি একইভাবে বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে 2 রকম 3 রকম ডিজাইনও করে নিতে পারেন। আসলে যার যেরকম ভালো লাগে সে সেভাবে ডিজাইন করে পিঠাটা বানিয়ে নেবেন। আবারও আমি একটা প্যান নিয়ে নিয়েছি আর দিয়ে দিয়েছি 1/2 কাপ পরিমাণ চিনি। এখন এই চিনিটা আমি ক্যারামেল তৈরি করে নেব। দেখতে পাচ্ছেন আমি ক্যারামেল তৈরি করে নিচ্ছি। ক্যারামেল তৈরি করার কারণে এই পিঠাটা খেতে খুবই মজাদার হবে, সুন্দর একটা ফ্লেভার আসবে আর দুধের কালারটাও অনেক সুন্দর আসবে। খেয়াল রাখবেন ক্যারামেলটা যেন পুড়ে না যায়, তাহলে কিন্তু তিতো লাগবে। দেখতে পাচ্ছেন এখানে আমি 2 কাপ পরিমাণ তরল দুধ দিয়েছি আর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ লবণ আর একটা এলাচ। যখন দুধটা ভালোভাবে ফুটে উঠবে তখন এই পিঠাগুলো দিয়ে দিতে হবে। পিঠাগুলো দেওয়ার পরে 7 থেকে 8 মিনিটের মতো একেবারেই লোতে রেখে জাল করে নিতে হবে। চুলাটা কিন্তু কোনোভাবেই বাড়িয়ে দেওয়া যাবে না। যদি বেশি বাড়িয়ে দেওয়া হয় সেই ক্ষেত্রে কিন্তু পিঠা ভেঙে যাবে। আর চুলার আঁচটা একদম লোতে রেখে 7 থেকে 8 মিনিটের মতো জাল করে নেবেন। তারপরে দেখতে পারবেন পিঠাগুলো একেবারেই সফট হয়ে গেছে। আর এই পিঠাগুলো কিন্তু বানিয়ে ফ্রিজে রেখে ঠান্ডা করে খেতে পারেন। ঠান্ডা খেতে খুবই মজার হয়, চাইলে গরমও খেতে পারেন। আমার কাছে মনে হয় ঠান্ডা করে খেলেই বেশি ভালো লাগে। আর যার যার টেস্ট অনুযায়ী। দেখতে পাচ্ছেন দুধের শিরাটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে, দেখে বুঝতে পারছেন। আর পিঠাগুলো কতটা সফট হয়েছে দেখেই বোঝা যাচ্ছে। আশা করি আজকের এই রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে ট্রাই করবেন।
কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন রেসিপি নিয়ে দেখা হবে। আল্লাহ হাফেজ।